আমার সাথে এই মুহূর্তে আরিফ বিল্লাহ রয়েছেন। আরিফ বিল্লাহ বাংলাদেশ থেকে রয়েছেন। আরিফ বিল্লাহ, আমি প্রথম প্রশ্ন যেটা করতে চাই আপনাকে, মোহাম্মদ ইউনুস চলে গেলে, মোহাম্মদ ইউনুস যাচ্ছেন এটা মোটামুটি কনফার্ম, এবং আমাদের কাছে যা খবর আছে মোহাম্মদ ইউনুস নিজের প্লেনের টিকিটও বুক করে রাখছেন। মোহাম্মদ ইউনুস নিজের যে অল্টারনেট অর্থাৎ বিকল্প, নিজের যদি এমন কোনো পরিস্থিতি হয় বিমানবন্দর থেকে তাকে আটকে দেওয়ার ব্যবস্থা যদি রাজনৈতিক নেতারা করেন, তার জন্য নিজে আলাদা করে চপার এবং চার্টার্ড ফ্লাইট সেগুলোরও ব্যবস্থা মোহাম্মদ ইউনুস করছেন বলে আমার কাছে খবর আছে। এবং সেক্ষেত্রে হয়তো ভারতে মোহাম্মদ ইউনুস আসার অপশনটাও খোলা রাখছেন। আপনার কাছে কি খবর আছে? মোহাম্মদ ইউনুস যদি চলে যায় তাহলে বিকল্প কে? জেনারেল ওয়াকার, জামাতের প্রধান, বিএনপি, না শেখ হাসিনার প্রত্যাবর্তন? দেখুন ময়ূক, আমি আপনাকে স্পষ্ট করে বলি, আপনি যা বলতেছেন সেগুলো ভুল তথ্য। ডক্টর ইউনুস সাহেব যে পদত্যাগের কথা উনি প্রকাশ করেছিলেন, সেই বিষয়টি হলো ওনার স্ত্রী খুবই অসুস্থ এবং উনি ছাড়া কাউকেই ওনার ওয়াইফ চিনেন না। ডক্টর ইউনুস সাহেব নিজেই ওনার স্ত্রীকে গোসল থেকে শুরু করে মুখে খাবার তুলে দেওয়া, ঔষধ দেওয়া, ওনাকে বাংলাদেশে নিয়ে আসছেন না কেন? ডক্টর ইউনুস, বাংলাদেশে তো হাসপাতাল আছে, বাংলাদেশে তো নার্সিং সেন্টার আছে। আপনি আজকে কথা বলার সুযোগ দিবেন, আপনি অবশ্যই দেবো। না না, এটা কোনো যুক্তি হলো? একজন রাষ্ট্রনেতার স্ত্রী সে অসুস্থ বলে রাষ্ট্রনেতা রাষ্ট্রের কাজ ছেড়ে চলে যাচ্ছেন? বারবার বলছি, আপনি যদি কথা বলার সুযোগ না দেন তাহলে আপনি বুঝতে পারবেন না বিষয়টা কি ঘটেছে। আমি অবাক লাগলো, তাই জন্য বললাম যে ওনার স্ত্রী অসুস্থ, ওনার স্ত্রীর সেবা করার জন্য ওনার খুবই প্রয়োজন, উনি সময় চান। তো আমরা ওনাকে বোঝানোর চেষ্টা করেছি, উনি সন্তুষ্ট হয়েছেন যে ওনার দেশের দায়িত্বভার যেহেতু উনি গ্রহণ করেছেন, উনি নির্বাচন অবধি, যতক্ষণ পর্যন্ত নির্বাচন না হচ্ছে উনি ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের যে রাষ্ট্রপ্রধানের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন সেখানেই থাকবেন, উনি পদত্যাগ করবেন না। আর এই বিষয়ে স্পষ্ট, সেই জন্য আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা রাজনৈতিক, আরিফ বিল্লাহ কিছু তো একটা ঠিক যাচ্ছে না। আরিফ বিল্লাহ আমি একবার, আরিফ বিল্লাহ আমি একবার আপনাকে থামাচ্ছি, কারণ কিছু একটা কিন্তু ভুল হচ্ছে। আমি ফুল ফ্রেমে এই ছবিটা দেখানোর জন্য বলবো, দেখুন জামাত নেতাদের সাথে, আমি দর্শকদেরও বলবো, জামাত নেতা এবং জামাত শীর্ষ নেতা যারা রয়েছেন তাদের সাথে বৈঠকও একেবারে গম্ভীর মুখে, যে ছবি বিএনপির যে ছবি এই মুহূর্তে দেখছেন, দেখুন প্রত্যেকে গম্ভীরভাবে বসে রয়েছেন। এবং এর পাশাপাশি আরেকটা ছবি, যে ছবিটা নতুন এসেছে, সেই ছবিটাও দেখানোর জন্য বলবো। ভালো করে দেখুন এই মুহূর্তে, এটা এক্সক্লুসিভ ছবি। এই ছবি এই মুহূর্তে রিপাবলিক বাংলার হাতে এসেছে, যেখানে ভালো করে দেখুন কিছু একটা ভয়ঙ্কর কোনো অশনি সংকেত। জামাত প্রধান তিনি মোহাম্মদ ইউনুসের সাথে গম্ভীর মুখে বসে রয়েছেন, গম্ভীর মুখে হাসি নেই। মোহাম্মদ ইউনুসের মুখ যদি আমি আরেকটু জুম করে দেখানোর জন্য বলি, আমি পিসিআরকে বলবো মোহাম্মদ ইউনুসের মুখটা, শুধু মোহাম্মদ ইউনুসের মুখটা যদি আমি দেখানোর জন্য বলি, বা এই মুহূর্তে ছবিটা যদি সেট 2-তে যে প্লাজমা রয়েছে সেখানে যদি আমি সেই ছবিটা দিই, ভালো করে যদি ফেস অ্যানালিসিস করি আমরা, ভালো করে দেখুন এই মুহূর্তে, দর্শককে দেখানোর জন্য বলবো, এই মুহূর্তে ভালো করে দেখুন মোহাম্মদ ইউনুসের মুখটা দেখুন। মোহাম্মদ ইউনুসের মুখ কালচে হয়ে গেছে। মোহাম্মদ ইউনুসের বাধ্যবাধকতা নিশ্চয়ই আছে, মোহাম্মদ ইউনুস কিছু একটা লুকানোর চেষ্টা করছেন। অন্যদিকে জামাত প্রধানের মুখ এই মুহূর্তে থমথম করছে, মুখটা থমথম করছে মুখ, অর্থাৎ এই মুহূর্তে দুজনেই কিছু একটা নিয়ে ভয়ঙ্করভাবে ঝড় বয়ে গেছে। তার মধ্যেই শফিকুর ভাই বা প্রেস সচিব তিনি এই ছবিটা সংবাদ মাধ্যমকে পাঠিয়েছেন। আরিফ বিল্লাহ, আপনি যতই যা বলুন না কেন, কিছু একটা ঠিক যাচ্ছে না, কিছু একটা ভয়ঙ্কর জিনিস হচ্ছে এই মুহূর্তে। আমরা কিছুটা আন্দাজ পাচ্ছি, হয়তো আপনারাও আন্দাজ পাচ্ছেন। উপস্থাপন করছেন ডক্টর ইউনুসের চেহারা হাসি উজ্জ্বল চেহারা দেখা যাচ্ছে। কোথায় হাসি? না, এটাকে হাসি বলে না। উনি থমথম করছে মুখটা। আরিফ বিল্লাহ, আমি ইয়ার্কি মারছি না, থমথম করছে ভয়ঙ্কর ভাবে এই মুহূর্তে। মানে কেউ যদি কোনো শ্রাদ্ধ বাড়ি বা শ্মশান বাড়ি থেকে ফেরার পরে কেউ ভয়ঙ্কর কারোর বিয়োগ হয়েছে, আত্মীয় বিয়োগ হয়েছে, তারপর দেখুন এই জায়গাগুলো আপনি ভালো করে যদি দেখেন আরিফ বিল্লাহ, এটা খুব ভয়ঙ্কর।
দেখুন মিথ্যাচার করছেন। না না না, মিথ্যা প্রচার না, আমি ছবিটা দেখানোর জন্য বলবো, ছবিটা দেখুন। মিথ্যাচার করছেন। এবং আরেকটা ছবি দেখুন, আমি দ্বিতীয় ছবি যেটা, সেই দ্বিতীয় ছবিতে ভালো করে আরিফ বিল্লাহ দেখুন, হাতের এক্সপ্রেশন কিন্তু ভয়ঙ্কর লাগছে। সালাউদ্দিন ভাই আছেন এবং এখানে দেখা যাচ্ছে আমিন খুসরো ভাই আছেন, আরো 2 শীর্ষ নেতা আছেন। কারো চেহারার মধ্যে কোনো বিভৎসকর অবস্থান নেই। হাসছেন ওনারা কি হাসছেন? ওনারা কি মুচকিও হাসছেন? আপনি এটা কি নিয়ে? না না, মুচকিও হাসছেন না। দেখুন মিথ্যাচার একেবারেই গ্রহণযোগ্য নয়। না, আপনার কাছে কি খবর আছে? জামাত কি ক্ষমতায় আসছে? আমার কাছে খবর আছে ডক্টর ইউনূস রাষ্ট্র ক্ষমতায় থাকবেন এবং নির্বাচন অবধি, নির্বাচন খুব দ্রুত। নির্বাচন কবে হবে? নির্বাচিত সরকারের হাতে নির্বাচন কবে হবে? হাসি খুশি ক্ষমতা হস্তান্তর করবেন। আমার কাছে আমার প্রবলেম হচ্ছে মোহাম্মদ ইউনূস হাসছে না কেন? আমার প্রবলেম হচ্ছে মোহাম্মদ ইউনূসের মুখে কিন্তু হাসি নেই। মোহাম্মদ ইউনূসের, আমি তো বলবো এই মুহূর্তে নাকি মিথ্যাচার করবে আপনার মতো? আপনি দেখুন, আপনি এখন কথা বলছেন, আপনার মুখেও কিন্তু একটা হাসি প্রসন্ন ভাব আছে। আরিফ বিল্লাহ, ভালো করে যদি আপনার মুখটা আপনি নিজে দেখেন আয়নাতে, আপনার মুখেও কিন্তু একটা হাসির মতন। আপনি হাসুন আরিফ বিল্লাহ, একটু হাসুন, একটু সামান্য হাসুন আরিফ বিল্লাহ। দেখুন আজকে আপনিও হাসতে পারছেন না, কিছু একটা আমার খুব প্রবলেম হচ্ছে। মোহাম্মদ ইউনূসের মুখে হাসি নেই, মোহাম্মদ ইউনূসের মুখে হাসি নেই, জামাত প্রধানের মুখে হাসি নেই, বিএনপির নেতারা চুপচাপ থমথমে মুখে। দেখুন এই মুহূর্তে মোহাম্মদ ইউনূসের এক্সক্লুসিভ ছবি রিপাবলিক বাংলায় এসেছে, যেখানে মোহাম্মদ ইউনূসের মুখে হাসি নেই। মোহাম্মদ ইউনূসের এই বাঁদিক ডান দিকের চোয়ালগুলো যদি ভালো করে দেখা হয়, মোহাম্মদ ইউনূস কাঁপছিলেন, ভিডিওতে কাঁপছিলেন, এবং তার যে একদম নির্দিষ্ট যে অংশের ছবি আমরা দেখিয়েছি, অর্থাৎ যে ফেসিয়াল মাসলগুলো রয়েছে, সেই ফেসিয়াল মাসল যেগুলোকে বলা হয় মুখের যে পেশিগুলো, সেগুলো শক্ত, অর্থাৎ চোয়াল শক্ত। মোহাম্মদ ইউনূস ক্যামেরার দিকে তাকাচ্ছেন না, কারণ ক্যামেরার দিকে তাকালে মোহাম্মদ ইউনূসের চোখ ধরা পড়বে, মোহাম্মদ ইউনূসের বিষণ্ণতা ধরা পড়বে। ভয়ঙ্কর অবস্থা এই মুহূর্তে। মোহাম্মদ ইউনূসের মুখের হাসি উড়ে গেছে। কেন তাকিয়ে আছে? মোহাম্মদ ইউনূস ক্যামেরা ফেস করতে পারছেন না। আরিফ বিল্লাহ, মোহাম্মদ ইউনূস ক্যামেরা ফেস করতে পারছেন না। মোহাম্মদ ইউনূস, আপনি দেখুন মুখটা একদম অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। এটা ভালো ইঙ্গিত নয়, এটা ভালো ইঙ্গিত নয়। কিছু একটা অশনি সংকেত, এটার কিছু একটা অশনি সংকেত রয়েছে। প্লিজ বলে দিন আপনার যদি খবর থাকে, যদি খবর না থাকে। মোহাম্মদ ইউনূসের এই মুখ দীর্ঘদিন আমরা দেখিনি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।